আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তালিবুল ইলম ভাই বোন, আজকে আমরা পড়ব উর্দু কায়দার 4 নম্বর পেজ। এটা আমাদের উর্দু কায়দা ক্লাসের দ্বিতীয় দার্স। এই দার্সে আমরা উর্দু 37টি হরফকে জবরজের পেশ দিয়ে উচ্চারণ করা শিখব এবং জবরজের দিলে এটা কিভাবে পড়তে হয় সেটা আমরা জানবো। আসো আমরা পড়া শুরু করি। হারাকাত, জবরজের পেশকে হারাকাত বলা হয়। এখানে হারাকাত দেওয়ার পরে জবর চিহ্ন, জের চিহ্ন, পেশ চিহ্ন দেওয়া আছে। এটা হলো উর্দু কায়দার 4 নম্বর পেজ। এখানে প্রথমে হলো মানে দুইটা আলিফ একত্র হলে টান দিয়ে পড়তে হয়। আ ই ও আ আ ই ও। এগুলো হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, আলিফ জবর আলিফ জের ই, আলিফ পেশ উ, এভাবে না পড়ে বা জবর বা বাজের বি বা পেশ বু না পড়ে, যেহেতু তোমরা সবাই কোরআন শরীফ পড়তে পারো, কোরআন শরীফ না পড়ে তো তোমরা কেউ উর্দু কায়দা পড়তে আসো নাই, এগুলো সবাই তোমরা পারো। তাই আমরা এখন রিডিং পড়ব। আ ই উ বা বি বু এভাবে, কারণ বানান করে তো তোমরা পারোই। এগুলো সব তো আরবিতে তোমরা নাদিয়া কায়দা বা অন্যান্য কায়দা, বগদাদি কায়দা ইত্যাদিতে পড়ে এসেছো। এখন শুধু উচ্চারণটা কি আরবির মতোই নাকি এটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা জানার জন্য তোমরা আমার এই দর্সটা দেখতেছো। তাই আমি তোমাদেরকে ওইটাই জানাবো উচ্চারণ কিভাবে হবে। আসো আমরা দেখি উচ্চারণ কিভাবে পড়তে হবে। আমার সাথে সাথে তোমরা সবাই পড়বে কিন্তু। আর যেটা বুঝবে না ওইটা অবশ্যই কমেন্টে জানাবা। আ আ ই উ, আ আ ই উ। পড়ো সবাই। আ ই উ। বা বি বু, বা বি বু, বা বি বু। পা পি পু, পা পি পু, পা পি পু। কি হবে বলো তো? পা পি পু। তা তি তু, তা তি তু। টা টি টু, টা টি টু, টা টি টু। সা সি সু, সা সি সু, সা সি সু। যা জি জু, যা জি জু, যা জি জু। চা চি চু, চা চি চু, চা চি চু। হা হি হু, হা হি হু, হা হি হু। খ হি খু, খ হি খু, খ হি খু। দা দি দু, দা দি দু, দা দি দু। ডা ডি ডু, ডা ডি ডু, ডা ডি ডু। এরপর হলো দা দি দু, দা দি দু। রা রি রু, রা রি রু, রা রি রু। রা রি রু। এটা হলো রে রে, ড শূন্য র। রা রে রু, রা রে রু, রা রে রু। জা জে জু, জা জে জু, জা জে জু। জা জি জু, জা জি জু, জা জি জু। সা সি সু, সা সি সু, সা সি সু। সা শি শু, সা শি শু, সা শি শু। স সি সু, স সি সু, স সি সু। দ দি দু, দ দি দু, দ দি দু। ত তি তু, ত তি তু, ত তি তু। র দি রু, র দি রু, র দি রু। আ ই আউ, আ ই আউ, আ ই আউ। গ রি রু, গ রি রু, গ রি রু। ফা ফি ফু, ফা ফি ফু, ফা ফি ফু। ক কি কু, ক কি কু, ক কি কু। কা কি কু, কা কি কু, কা কি কু। গা রি গু, গা রি গু, গা রি গু। লা লি লু, লা লি লু, লা লি লু। মা মি মু, মা মি মু, মা মি মু। না নি নু, না নি নু, না নি নু। আমার সাথে পড়ছো তো সবাই? হ্যাঁ, পড়তে থাকো। ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। হা হি
হু, হা হি হু, হা হি হু, আ ই উ, আ ই উ, আ ই উ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। আশা করি তোমরা সবাই পারবা এটা। বারবার পড়বা, বারবার দেখবা এবং দেখে এই পেজটা ঠিক করে তারপরে পরের পেজে আসবে। আমি পরের পেজও পড়ে দিচ্ছি, যেহেতু এগুলো সহজ তাই আমরা এগুলো 2 পৃষ্ঠা করে পড়ব। সামনে যখন শব্দ আসবে, অর্থ আসবে এবং বাক্য আসবে, ওগুলো আমরা একটু ধীরে ধীরে পড়ব। যাই হোক, তোমরা 4 নম্বর পেজ হয়ে গেলে তবেই তোমরা 5 নম্বর পেজে আসবে আশা করছি। জজম, এই যে এটার নাম জজম বা সাকিন। মুতাহারিক হরফু কে সাথ জজম ওয়ালে হরফ, হুরুফ। মুতাহারিক হরফের সাথে জজম ওয়ালা হরফ। মুতাহারিক হরফ মানে হলো জবর জের পেশ বিশিষ্ট হরফের সাথে জজমওয়ালা হরফ দিয়ে কিছু শব্দ এখানে তৈরি করা হচ্ছে, কিছু লফজ তৈরি করা হচ্ছে, সেগুলো আমরা এখন পড়বো। আব ইব উপ, আব ইব উপ, আপ ইব উপ, সরে আপ আপ, আপ ইব উপ, আত ইত উত, আত ইত উত, আট ইট উট, আট ইট উট, আট ইট উট, আস ইস উস, আস ইস উস, আস ইস উস, আজ ইজ উজ, 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 আহ ইহ ওহ, আহ ইহ ওহ, আখ ইখ উখ, আখ ইখ উখ, আখ ইখ উখ, আদ ইদ উদ, আদ ইদ উদ, আদ ইদ উদ, আড ইড উড, আড ইড উড, ডাল না তাই আড ইড উড, আজ ইদ উদ, আজ ইদ উদ, আজ ইদ উদ, আর ইর উর, 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 আজ ইজ উজ, আজ ইজ উজ। এরপর আজ ইজ উজ, আজ ইজ উজ, আজ ইজ উজ, আস ইস উস, আস ইস উস, আস ইস উস, আশ ইস উস, আশ ইস উস, আশ ইস উস, আস ইস উস, আস ইস উস, আস ইস উস, আদ ইদ উদ, 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 আদ ইদ উদ। এরপর আল ইদ উদ, আল ইদ উদ, আ ই অ, আ ই ও, আ ই ও, আগ ইগ উগ, আগ ইগ উগ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আক ইক উক, আক ইক উক, আক ইক উক, আক ইক উক, আগ ইগ উগ, আগ ইগ উগ, আল ইল উল, আল ইল উল, আম ইম আম ইম আন ইন উন, আন ইন উন, আন ইন উন, আহ ইহ উহ, আহ ইহ উহ, আহ ইহ উহ, আও ই উ, আও ইউ উ, আও ইউ উ, আও ইউ উ। প্রিয় তালিব ইলম ভাই ও বোন, আমরা হারাকা জজমওয়ালা হরফ দিয়ে আমরা এগুলো পড়লাম। মুতাহারিক হরফের সাথে জবর যুক্ত করে, মানে মুতাহারিক হরফের সাথে সাকিন যুক্ত করে আমরা 2টা পেজ পড়লাম। আশা করি এই 2 পেজ তোমরা সহজে জব্দ করতে পারবা। এরপরে আমরা এরকমই হুবহু এভাবেই মুতাহারিক হরফ দিয়ে জবর জের দিয়ে পড়ব। এখন তো সবগুলো আমরা আলিফের সাথে 37টি হরফ লাগিয়ে পড়েছি, পরে আমরা বার সাথে 37 হরফ লাগিয়ে পড়ব, পরে তায়ের সাথে, পরে সায়ের সাথে, পরে জিমের সাথে, এভাবে আমরা সবগুলো অক্ষর শেষ করে তারপরে বাক্যে চলে যাব। তো এই 2 পেজ আশা করি তোমরা ভালোভাবে পড়বে, শিখে এরপরে সামনের পেজে যাবা। এগুলো অনেক সহজ, তোমরা চাইলে একদিনেই এই পুরো পড়াটা, মানে শব্দ এবং শব্দার্থ, বাক্য এবং বাক্যের অর্থ আসার আগে এই যে এইগুলো তোমরা পড়ে ফেলতে পারো। যারা সুন্দরভাবে হরফগুলো চিনেছ, হরফগুলো চেনার পরে যারা জবর জেরও চেনো, তাদের জন্য এই যে এখান থেকে নিয়ে একবারে 10-12 পৃষ্ঠা পর্যন্ত, 15 পৃষ্ঠা, 13 পৃষ্ঠার আগ পর্যন্ত তোমরা চাইলে পড়ে শেষ করে ফেলতে পারো একা একই, আমার পড়ানো ছাড়াই।
দেখো এই যে এই পর্যন্ত আমি দেখাই তোমাদের কোন পর্যন্ত তোমরা নিজেরাই পারবে। এগুলো বাক্য, এগুলো তোমরা অর্থ, এগুলো তোমাদের না পড়ালে তোমরা পারবা না। এই যে আমরা চলে এসেছি, দেখো এই যে কয় নাম্বার পেজ এটা, এটা হলো 12 নাম্বার পেজ। এই 12 নাম্বার পেজের এই শেষ লাইনের আগ পর্যন্ত তুমি চাইলে একা একই পড়ে শেষ করতে পারো। আমরা তো কেবল কয় নাম্বার পেজ পড়লাম, 6 নাম্বার, তাই না? এই যে 5 নাম্বার পেজ পড়েছি, 4 আর 5 পড়েছি, এখন আমরা 6 নাম্বার পেজ আমরা পড়বো। তো 6 নাম্বার পেজ থেকে নিয়ে 12 নাম্বার পেজ পর্যন্ত তোমরা সবাই একা একাই পারবা। চেষ্টা করে দেখো পারো কিনা, না পারলে আমি তো আছি, আমার সাথে সাথে দেখে দেখে পড়া শিখবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।